বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি 2025 সালের 26শে জানুয়ারি। আমি এই ভিডিও করছি আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহর থেকে। আমি এখন আপনাদেরকে আমার বাড়ির পাশের যে লেবু গাছ লাগাইছি সেই লেবু গাছটা দেখাইতেছি। এটা একটা কলম্বো জাতি লেবুর গাছ। আমাকে এক বাংলাদেশি ভাই বাংলাদেশ থেকে এনে চারা দিয়েছিলেন, তো আমার প্রতিবেশী বাঙালি ভাই। তো এখন দেখেন এই লেবুর গাছটা আমার একদিন টবের মধ্যে ছিল 2 বছর। তারপরে আমি গত বছর মার্চ মাসে মাটিতে রোপণ করছিলাম, টব থেকে বের করে। গাছটা অনেক ছোট ছিল, কিন্তু 1 বছরের মধ্যেই গাছটা আমার অনেক বড় হয়েছিল। দেখেন কীরকম ডালপালা ছড়াইছে, আমি দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন কত ডালপালা ছড়াইছিল। চমৎকার চতুর্দিকে ডালপালা ছড়াইছে। কিন্তু কয়েকদিন আগে আমাদের এখানে রোদ পড়ছে, খুবই ঠান্ডা পড়ছিল, স্নো পড়েছে এবং আমাদের টেম্পারেচার -9-এ চলে গেছিলো। তখন এই স্নো পড়ে দেখেন আমার এই লেবু গাছটা সিদ্ধ মতো হয়ে গেছে। পাতা দেখেন, এটা কিন্তু সবুজ পাতা না, এই ঠান্ডাতেই পাতা সিদ্ধর মতো হয়ে গেছে। দেখেন দেখেন পুরো গাছটাই আমার পাতাগুলো সিদ্ধর মতো হয়ে গেছে। এগুলো কিন্তু কচি পাতা না, দেখেন ভালো করে কাছে থেকে দেখাই। এই পাতাগুলো সিদ্ধর মতো হয়ে গেছে। এই ঠান্ডা পড়লে, স্নো পড়লে, অতিরিক্ত ঠান্ডা পড়লে দেখেন লেবু গাছের কী অবস্থা হয়। আমি অনেক চেষ্টা করছিলাম এই লেবু গাছ বাঁচানোর। এই গোড়ায় দেখেন, গোড়ায় আমি প্রথমে কিছু শুকনা ঘাস দিছিলাম, তার উপরে আমি ওই কাঠের বোর্ড দিয়ে ঢাকছিলাম, তার উপরে আবার প্লাস্টিকের কাগজ দিয়ে, তার উপর দেখেন আমি আবার সারের বস্তা দিয়ে চাপা দিয়ে রাখছিলাম। তো এইভাবে আবার গোড়াটাও আমি বিভিন্ন কাপড় দিয়ে পেঁচায় রাখছিলাম, মোটা কাপড় দিয়ে, তারপরে পলিথিন দিয়ে উপরে দিয়ে আমি বাঁধিয়ে রাখছি। দেখেন গোড়াটা কীভাবে বাঁধিয়ে রাখছি। তারপরেও আমার এই গাছটা অ্যাফেক্টেড হয়েছে। আমি জানি না যে আদৌ এই গাছ বাঁচবে কি না, কেননা ডাল প্রায় সিদ্ধর মতো হয়ে গেছে। দেখেন কাছে থেকে দেখাই, চতুর্দিকে ডালগুলো, বিশেষ করে মাথার ডালগুলো একদম সিদ্ধর মতো হয়ে গেছে। দেখেন দূর থেকে দেখাই আবার, এই হলো আমার লেবু গাছ। তো এই আমেরিকায়, বিশেষ করে টেক্সাসে এইসব জিনিস চাষ করা খুবই রিস্কি। আমার এই 3-4 বছরের গাছটা, প্রায় 4 বছরের গাছ, এবার আদৌ বাঁচবে কি না। আমার আরও গাছ নষ্ট হয়ে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে তেঁতুল গাছ, ওইটা আমি গ্রিন হাউসে রাখছিলাম, কিন্তু গ্রিন হাউসে আমি তো হিটিংয়ের ব্যবস্থা করিনি, ভিতরের তাপমাত্রা অনেক কমে গেছিলো, কমে গেছে আমার তেঁতুল গাছটাও শেষ হয়ে গেছে। সেটা আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো এই হলো আমার লেবুর গাছ, দোয়া করবেন যাতে আমার লেবু গাছটা বাঁচে থাকে। এবার বেশ ফুল আসছিল, চমৎকার গাছ ছিল লেবু গাছ। তো এই যে বাইরের দেশে এইসব চাষবাস করা, যেখানে ঠান্ডা বেশি পড়ে, অনেক সমস্যা। বাংলাদেশে আল্লাহর রহমতে এই সমস্যাগুলো নাই, কখনো এত শীত পড়ে না, ঠান্ডায় গাছ মরে যায় না। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কী হয়। আল্লাহ রহম করলে হয়তো বাঁচেও যেতে পারে, এখনও বুঝতেছি না। এই হলো লেবু গাছের অবস্থা। তো এই আমার গাছটার অবস্থা দেখাতেই এই ভিডিওটা তৈরি করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।